রুদ্রপুর গ্রামের রাতগুলো শুধু অন্ধকার ছিল না, এখানে নীরবতাও যেন শ্বাস নিত। হাওয়ার মধ্যে ভেসে বেড়াত অজানা এক উপস্থিতির আভাস। মুরলী আর তার স্ত্রী সবিতা সদ্য ট্রান্সফার হয়ে এই অচেনা গ্রামে এসেছে। রাত অনেক হয়ে গিয়েছিল, চারদিকে কুয়াশা আর নিস্তব্ধতা। ঘরে খাবার নেই, তাই মুরলী বাধ্য হয়ে বেরোল দোকান খুঁজতে। কিন্তু সে জানত না সেই রাত তার জীবন বদলে দেবে। মুরলী, এত রাতে বাইরে যেও না, গ্রামটা নতুন। চিন্তা করো না, একটু ঘুরে দেখি, দোকান পেলে নিয়ে আসব। কুয়াশা ঢাকা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মুরলী দেখতে পেল একটা ছোট গুমটি দোকান। লালটেনের হলুদ আলো জ্বলছে। দোকানের ভেতরে দাঁড়িয়ে এক মহিলা, মুখে অদ্ভুত মিষ্টি হাসি। এই বাবু, ভিতরে আসুন, যা লাগবে সব পাবেন। আমাকে 1 কেজি চাল দেবেন? অবশ্যই বাবু, কিন্তু আগে ওই পুরনো হাঁড়িটা একটু সরিয়ে দিন। মুরলী না ভেবেই হাঁড়িটা লাথি মারল। হাঁড়ি ভেঙে বের হল ছাই, হাড়, শুকনো ফুল। এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। মুরলী বুঝতে পারল না সে কি মুক্ত করে দিল। বাবু, টাকা লাগবে না, শুধু মাঝে মাঝে আসবেন। পরদিন গ্রামে শোনা গেল ভয়ঙ্কর খবর। 20 বছর আগে মারা যাওয়া ঝুমরির আত্মা ফিরে এসেছে, আর সেই হাঁড়ি ভেঙেছিল মুরলী। বাবু, সন্ধ্যার পর বাইরে বেরোবেন না, ঝুমরি ফিরে এসেছে। সে মনে মনে ভাবল, হাঁড়িটা যে আমি ভেঙেছিলাম